করি সেই পরিমাণে, তাহলে আমিও কিন্তু সেই বুদ্ধত্ব লাভ করতে পারি। হ্যাঁ, তো সিদ্ধার্থ থেকে সে বুদ্ধ হয়েছে, বুদ্ধত্ব লাভ করেছে, মানে ওই জ্ঞানটা লাভ করেছে। এইটা হচ্ছে আসল। কিন্তু আমাদের হচ্ছে বাইরের দেশে কিন্তু অনেক যুক্তি আছে, কিন্তু আমরা খুব ফাঁকিবাজ। এটা আমরা বুঝি তো বটে, বুঝি কি না সবাই বুঝি। ভীষণ আমরা তো একেবারেই পরিশ্রমের ধারে কাছে যেমন সবকিছুতেই, তো ওই পরিশ্রমটা আমরা করতে চাই না। সাধন পথেও তো সব যে কোনো যে এখানে তো আরো বেশি পরিশ্রম, এখানে তো মানে পরিশ্রমটা হচ্ছে ভেতরের পরিশ্রম, অন্তর্জগতের স্ট্রাগল, বাইরে যেটা দেখা যাবে না। তো যাই হোক, তো সেইটা আমরা করতে চাই না বলেই আমাদের কিছু হয় না, সোজা কথা। যে যতটা করবে তার ততটা হবে, এটা একদম মানে পরিষ্কার কথা। কিন্তু আমরা সে ধরনের লোক নয়। আমরা একজনকে ওই আমাদের বলে না হিরো, হিরোশিপ আমরা পছন্দ করি, মানে একজনকে রেখে প্রণাম করব, বাবা তুমি আমার আদর্শ, তুমি আমার বড়, এই জিনিসটা আমাদের পছন্দের। আমরা নিজেরা হব সেটা আমাদের, সেটা সেটা আমাদের পায়ে নয়। একজনকে পুজো করবো এটাই আমরা খুব ভালোবাসি। তো যাই হোক, এগুলো স্বামীজিও বলে গেছেন। আর যাই হোক, আমি কথা প্রসঙ্গে এলো, আর এটা সত্যি কথা। এটা আমাদের ভারতের রন্ধে রন্ধে আছে। তা নাহলে যেখানে বেদান্তের মতো ইনাম আছে, সেখানে মানে বাইরের মানুষ এসে নিয়ে যাচ্ছে, আর আমরা কিছুই জানি না। মানে কত হতভাগা আমরা, হ্যাঁ ভাবা যায়। মানে নিজের ঘরে এত বড় সম্পদ, আমরা জানি না কিছু। আমরা বলে দেবো বাবা ওইসব খুব শক্ত ব্যাপার, বেদান্ত ওসব অতি শক্ত, ওসব মাথায় ঢুকবে নাকি। ও বাবার ভক্তি ভক্তই ভালো, একটু ভক্তি গীতি গিয়ে নিই, একটু পুজো করে নিই, এই যথেষ্ট। হ্যাঁ, মানে এটা আমরা কি বলবো, বোকা বলবো না কি বলবো জানি না। এটা হচ্ছে ব্যাপার, সত্যি কথা। এটা ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রে, সবার ব্যতিক্রম তো আছে। তো এইটার জন্যই আমাদের এই অবস্থা আছে। নালে যদি বেদান্তের মতো একে যদি আজকে প্রতিটা মানুষ নিত, তাহলে মানুষ কোথায় উঠে যেত, তার আত্মবল কি হতো। ওই যেটা তখন বিপ্লবীদের মধ্যে ছিল, ওই আত্মবল তাদের ওইখান থেকে এসেছিল। তা নাহলে পারতোই ছোট ছোট বা ছেলে মেয়েরা ওইভাবে মরতে। কিন্তু এখন কি হয়ে গেছে, সব ভালো, এখন একটাই কি করবো, আমাকে ভবিষ্যৎ ভালো করতে হবে। আর আমরা এতটাই বোকা, আমরা বুঝি না এই যে অ্যাড দিচ্ছে সমস্ত কিছু, এগুলো কেন দিচ্ছে। এগুলো তো তারা মুনাফা কামানোর জন্য দিচ্ছে। কিন্তু আমরা এগুলো আসলে কি, আমাদের মধ্যে চিন্তনশীল ব্যাপারটা নেই। সবকিছু আমরা অনুকরণ করতে ভালোবাসি, ও ওটা করছে আমি ওটা করি, এই ব্যাপারটা, চিন্তা করার মৌলিক চিন্তা এসবগুলো আমাদের তো নেই। এই যে অ্যাড গুলো দিচ্ছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে এখন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, ঠিক আছে, 800 আরো কোটি, হ্যাঁ। তো মানুষের মধ্যে মানে অনলি 1%, হ্যাঁ মানে কত কম সংখ্যক হচ্ছে তাদের হাতে টাকা, তাদের হাতে আসল পুঁজি, ঠিক আছে। এই পুঁজিটা কিন্তু কার থেকে নিচ্ছে, এই আমাদের সবাইকে ঠকিয়ে নিচ্ছে। আমরা প্রতি মুহূর্তে ঠকছি, কিন্তু সেটা আমরা জানি না। আচ্ছা, ইংরেজরা দাসত্ব করে গেছিল আমাদের বেত মেরে। এখন কিন্তু দাসত্ব এইভাবে করে না, এখন দাসত্ব করা হয় লোভ দেখিয়ে। হ্যাঁ, এই যে ধরুন 1 লাখ টাকার প্যাকেজের চাকরি, এটা একটা লোভ। হ্যাঁ, এটা একটা লোভ। 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা যে লোক, এবারে ভাবুন তো, যে আপনাকে 1 লাখ টাকা মানে আমরা পেলে খুব খুশি, বাবা আমার ছেলে পেয়েছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালো, খুব 1 লাখ টাকার প্যাকেজ, 2 লাখ টাকা বা যত টাকারই হোক পেয়েছেন। কিন্তু একটা কথা ভাবুন তো, যে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে, সে কি এতই বোকা? সে কম করে 10 লাখ টাকা মুনাফা নেবে, তবেই না আপনাকে 1 লাখ টাকা দেবে। সে তো এমনি এমনি আপনাকে 1 লাখ টাকা দেবে না। তাই সে মুনাফাটা কিভাবে নিচ্ছে, আপনার সময়, আপনার এনার্জি, সমস্ত কিছুকে নিংড়ে নিচ্ছে। হ্যাঁ, এবার আমরা ভাবছি বাবা কি বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটা কিন্তু আমরা বুঝছি না। সেটা কিন্তু 1% মানুষ, যাদের হাতে সমস্ত পুঁজি, হ্যাঁ সেটা আমরা খোঁজ রাখি না। তাদের হাতে মিডিয়া, তাদের হাতে সমস্ত কিছু। তো তারা কিন্তু এইভাবে ঠকাচ্ছে, এবং আমরা এতই বুদ্ধিমান আমরা ঠকে যাচ্ছি, আমরা কিছুই বুঝি না। তারা বুঝে গেছে যে এদের এইটুকু কিছু দাও, তাতেই তারা খুশি থাকবে, এবার তার পরিবর্তে তুমি নাও যত পারো। কিন্তু আমরা বুঝি না যে আমার জীবনে সময়টা কিভাবে যাচ্ছে। তো যাই হোক, এইসব অনেক কিছু হয়। আহ এগুলো একটু জানলে, চর্চা করলে বোঝা যায় যে কিভাবে আমরা প্রতি মুহূর্তে ঠকছি। তার একটাই কারণ, আমরা মৌলিক চিন্তা করতে জানি না, কোনোটার বিচার করতে জানি না, সবকিছু অনুকরণ করে যাই। তো যাই হোক, এই ব্যাপারগুলো তো আছেই। এখন আহ হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো
হ্যাঁ, তো বেদান্তে ওইটা যে সে বলছে সবার মধ্যে আছে, তুমি ম্যানিফেস্ট করো। এখন এই ম্যানিফেস্ট করার ব্যাপারটা কি? না, তোমাকে জানতে হবে। হ্যাঁ, তোমাকে নিজেকে জানতে হবে। আমরা যেটা বলি না আত্মজ্ঞান, হ্যাঁ, নিজেকে আত্মজ্ঞান মানে আর কিছু নয়, নিজেকে জানা। আচ্ছা, এবার নিজেকে জানা। আচ্ছা, তো তার আগে একটা কথা বলি। আমরা বলি তো যে ভগবান লাভ, হ্যাঁ, যে ভগবান লাভ, ঠাকুর তো কথামৃতে প্রায় পাতায় পাতায় বলেছেন ভগবান লাভ, ভগবান লাভ। তো যাই হোক, আচ্ছা, এবারে ভগবান বলতে বেদান্তে বা যে কোনো শাস্ত্রে আমাদের বলা হয় কাকে না, যে পরম, যে সত্য, যে ব্রহ্মকে। আচ্ছা, ব্রহ্মকে কিরকম বলা হয়? সে নিরাকার, সে অসীম, সে অনন্ত, সে অজাত, সে অদ্বৈত, মানে যার কোনো দ্বিতীয় নেই, একও নেই, দ্বিতীয় নেই, অদ্বিতীয়। তাই তার, যে অনন্ত তাকে কি কখনো পাওয়া যেতে পারে? যে অসীম তাকে কি কখনো পাওয়া যেতে পারে? তাকে কিন্তু কখনো পাওয়া যায় না। কি হয়? তাকে পেতে গিয়ে আমার যে ক্ষুদ্র আমিটা নাশ হয়। ঠাকুর বলছেন না যে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। এই যে আমার ক্ষুদ্র ক্ষুদ্র আমি মানে কি? এখন আমি যা হয়ে আছি সেইটা হচ্ছে আমার ক্ষুদ্র আমি। সেইটা যত আমি তার দিকে এগোতে যাব, তত এটা নাশ হবে। নাশ হয় মানে আমি বুঝতে পারবো এটা মিথ্যা, এটা মিথ্যে। হ্যাঁ, এইটাই হচ্ছে জানাটা, হচ্ছে আত্মজ্ঞান। না, শুধু এটা জানা নয়, নিজে কি অহং মানে এখনকার অহংটা কি অবস্থায় আছে সেটাও জানতে হয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে ব্যাপার। ভগবান লাভ মানে ভগবানকে কোনো বস্তু নয় যে তাকে পেয়ে যাব। হ্যাঁ, মনে আমি ভাবছি হয়তো ধ্যান করছি ভগবান পেয়ে গেলাম। এই এটা মানে কি বলবো, হাসিও পাচ্ছে কথাগুলো মনে পড়লে। আমাদের ওখানে যেমন অনেক ভক্তরা আসতে বলছে, হ্যাঁ ঠিক আছে, মা স্বপ্ন দিয়েছেন, এই দিয়েছেন। আমরা বেশিরভাগ এইগুলোতে থাকি, যে মা আমাকে স্বপ্ন দিলেন, মা আমাকে এই দিলেন। ঠিক আছে, যেমন ভেবেছো তেমন পেয়েছো, কিন্তু এইগুলো আপনি মহারাজদের, বিশেষ করে দিব্যানন্দ যেসব মহারাজের বলতে যান, একেবারে আপনাকে বললেন আপনি আগে ডাক্তার দেখান। হ্যাঁ, ডাক্তার দেখান, নার্ভের প্রবলেম আছে। এবারে আমাদের সারদা মঠের মাতাজিরা সাধারণত অতটা বলতেন না। মাতাজি তো একটু মায়ের মন হৃদয় আছে। ওনারা বলতেন না না ঠিক আছে, মা স্বপ্ন দিতে খুব ভালো কথা, হ্যাঁ, ঠিক আছে, একটু বই টই পড়ুন, জপ ধ্যান করুন। হ্যাঁ, কিন্তু মহারাজদের বিশেষ করে দিব্যানন্দ যে এসব মন মাধবীয়ানন্দের বলতে গেলে এক কথায় বলে দেন যে আপনার নার্ভের প্রবলেম হচ্ছে, আপনি ডাক্তার দেখান। হ্যাঁ, আমরা এইগুলোকে নিয়ে পড়ে থাকি। আমরা ভাবি এই আমার অনেকে, আমারও হাসাটা ঠিক নয়, যাই হোক, এরম অনেকের আছে, শুধু মহিলাদের তা নয়, এদেরও আছে। আমি জানি যে মা আমাকে এই দেখা, আরে ভাই, মা কি শুধু ওই শরীরটা? মা কে তুমি তো সেটাই জানো না। মা আমাকে এই করে গেল, মা। আমরা কল্পনায় থাকতে ভালোবাসি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো সেইটা হচ্ছে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভগবান কোনো এই ছোটখাটো বস্তু নয় যেটা আমি পেয়ে যাব। ভগবান বা ব্রহ্ম বলছে অনন্ত, অসীম, অদ্বিতীয়, তাকে আমি কি করে পাবো? হ্যাঁ, হ্যাঁ, যেমন ঠাকুর বলছেন না, নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, গিয়ে কি হলো? নুনের পুতুল সমুদ্রে মিশে গেল। সেইটুকু নুনের পুতুল কি অত বড় সমুদ্রকে পেতে পারে? সে তো পেতে পারবে না। সেরকম আমাদের অবস্থা। আমরা এই ক্ষুদ্র, আমরা তাকে কি করে পাবো? আমরা যত তার দিকে যাব, যেমন নুনের পুতুল গলে তার কোনো অস্তিত্ব থাকলো না, সেরকম আমাদের এই ক্ষুদ্র আমিটা আমরা মিথ্যে বলে জানতে পারি। যত জানতে পারি ততই তার প্রকাশ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো সেটাই যেমন ঠাকুর বলছেন না, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। ঠাকুরের এক একটা কথা অনেক উঁচুর, মানে একটা কথা যদি উপলব্ধি হয়, ভগবান মানে ভগবান লাভ হয়ে যাবে এরকম। তো যাই হোক, ওই জন্য বলেন না যে ঠাকুরের আগে স্বামীজি পরম, এইগুলো ওই জন্য বলে। তো যাই হোক, হ্যাঁ, সোজা মনে হলে অত সোজা নয়। তো সেটা বলছে আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। এখন এই আমিটা তাহলে কে? আচ্ছা, এবারে গীতা টিটা বা এগুলোতে আছে তিনটে জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে প্রকৃতি, মাঝখানে এই অহং বা আমি, যেটা ক্ষুদ্র আমি বলছি, আমি যেটা আমি করছি, হ্যাঁ, এখন আমার যে অবস্থা, দোষ গুণ নিয়ে যে আমিটা, হ্যাঁ, সেটা মাঝখানে। আরেক দিকে হচ্ছে পরম ব্রহ্ম বা ভগবান, যাই যা নাম সত্য, যা নাম দাও। তো সেই পরম ব্রহ্ম, সে কি? সে হচ্ছে যেমন আপনার যেরকম আর কি, ওর কোনো অদ্বিতীয়, অনন্ত, অসীম, সে পরম ব্রহ্ম। মাঝখানে পড়ছে এই দোষযুক্ত, দোষগুণযুক্ত আমিটা, আর তার ওদিকে পড়ছে প্রকৃতি।
এখন প্রকৃতি মানে কিন্তু শুধু নদী জল এগুলো নয়, প্রকৃতি মানে কিন্তু আমার শরীরটাও, আমার শরীর ইন্দ্রিয় সমস্ত কিন্তু প্রকৃতিতেই চলছে। আমার যে পাচন হচ্ছে, আমি যে খাচ্ছি, সেটা কি আমি করছি? করছি না। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, সেটা প্রকৃতিগতভাবে চলছে। হ্যাঁ, এমনকি আমাদের যে বৃত্তিগুলো, সেটাও কিন্তু প্রকৃতিগত। সেটা কিন্তু আমরা অনেকে জানি না বলেই সংসার বন্ধনে পড়ি। যেমন যেমন ধরুন আমাদের কামবৃত্তি। একটা ছোট বাচ্চার মধ্যে কিন্তু সেটা থাকে না। ওটা একটা এজে আসে। ১৫ বছর বয়সে এই কামবৃত্তিটা আসে। হ্যাঁ, আমরা ভাবি যে এটা না, এটা কিন্তু আমরা করছি না। এটা প্রকৃতিগতভাবে আমাদের শরীরে সেই সময় হরমোনাল যে মানে ক্রিয়েশন গুলো হয়, হরমোনাল যে ক্রিয়েশন গুলো হয়, প্রকৃতি ওইভাবে সৃষ্টি করে রেখেছেন। যে এই এই সময় তোমার মধ্যে এই হরমোনাল ব্যাপারগুলো আসবে। সেটা থেকে আমাদের কি হয়, এই যে বিপরীত জেন্ডারের প্রতি আমরা অ্যাট্রাক্ট হই, আকর্ষিত হই। এইটা কিন্তু সমস্ত হবে আমাদের প্রকৃতিগতভাবে হরমোনাল ব্যাপারে। সেটা কিন্তু ছোট বাচ্চারা হবে। আবার একটা বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো কমবে। সমস্ত কিন্তু আমাদের হরমোনাল ব্যাপারে ঘটছে। প্রকৃতি, ওই যে বললাম না, প্রকৃতি চায় তুমি খাও দাও বংশবৃদ্ধি করো। তো সেই জন্য প্রকৃতি কিন্তু অনেক বয়সে এগুলো দেয় না। তোমার যে সময়, মূল সময়, ঠিক দেখো ১৫ থেকে আহ মোটামুটি ৪০। হ্যাঁ, এই সময়টা তো একদম মানে গোল্ডেন, কি বলবো, গোল্ডেন টাইম। পুরো এনার্জি বুথ সব থাকে। এই সময় কিন্তু এই জিনিসগুলো কামবৃত্তি এইগুলো কিন্তু প্রবল থাকে। হরমোনাল ক্রিয়া, মানে প্রকৃতি চায় যে বাবা তুমি আমার খপ্পর থেকে বেরিয়ে যেও না। তুমি বেরিয়ে গেলে তো মুশকিল না, অত সহজে তো ছাড়ে না মা। তো চাই তোমার এগুলো থাকুক, তুমি এখানে থাকো, দাস হয়ে বাবা আমার মতো থাকো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই বয়সের মধ্যে কিন্তু এই হরমোনাল প্রক্রিয়া থাকে। হ্যাঁ, তার জন্যই আমরা বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষিত হই। সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আমরা ভাবি, এই যে বলছে ভালোবাসা একমাত্র সেই ব্রহ্মকে চায়। আর কারোকে আমরা ভালোবাসতেই পারি না। কারোকেই নয়। আমি ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী যাকেই ভালোবাসছি, আমি কিন্তু তাকে চাইছি। হ্যাঁ, আপনি ভাবুন না আপনার স্বামী, স্ত্রী বা ছেলে মেয়েকে আপনি কি চাইছেন তাদের থেকে? তারা যেন একদম পারফেক্ট হোক, তারা পবিত্র হোক, মানে একদম ভালো হোক। তো একদম ভালোটা কে হতে পারে? একমাত্র ব্রহ্ম। তাহলে আমরা কিন্তু সেই ব্রহ্মকেই চাইছি। আমার ছেলে মেয়ের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে কি থাকছে? ওটা একটা শরীর, একটা মন, এটা ছাড়াও কিছু নয়। কিন্তু আমরা সেই তাকেই চাইছি, কিন্তু আমরা বুঝি না। তারপরে আমাদের সমাজ তো আছে। এক তো মানে এক তো প্রকৃতি ফেলে ফেলে রেখেছে ফাঁদে। তারপরে আমাদের সমাজ। এই টিভি, সোশ্যাল মিডিয়া তো দেখিয়েই চলেছে। মানে এখন তো তবু বোধহয় একটু কম হয়। আমাদেরও যখন ইয়ং এজ ছিল, ওরে বাবা রে বাবা! সে মানে ভালোবাসা কাকে কোথায়? মানে আমাদের সময় তো মানে ওই বোধহয় একেকটা করে সিনেমা বেরোতো আর সব ওই 9-10 এ পড়ছে মেয়েরা বাড়ি ছেড়ে চলল বিয়ে করতে। যেমন দেখাচ্ছে, সিনেমা যেমন দেখাচ্ছে ভালোবাসা একেবারে অমর ভালোবাসা। সে মানে কোনো কিছুর নেই, কোনো বয়স নেই, বোঝা নেই। হ্যাঁ, আহ, এখনো আমাদের এখানে একজন আসে ওরকমই। সে কম বয়সে চলে গিয়ে বিয়ে করে এখন ভুগছে। যাই হোক, তো সেই মানে এক তো প্রকৃতি ফেলে রেখেছে আমাদের শরীরগতভাবে, দাস করে রেখেছে। তারপরে আমাদের এই টিভি সমাজ, সেও আরেকটা, সেও ছাড়বে কেন? শোষণ তো করতে হবে যে কোনো ভাবে। তো কি করছে না, সে ওইসব দেখিয়ে চলেছে যে এইটাই এখানেই সুখ, এই হচ্ছে অমর ভালোবাসা। এখন টিভিতে তো বাবা সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছে। যেবারে যে প্র্যাকটিক্যাল লাইফে যে করছে সে কিছুদিন পরেই বুঝে যাবে কত অমর ভালোবাসা। যারা করেছে তারা বুঝতেই পারছে, যারা সংসারে আছে আমাদের থেকে তারা ভালোই বুঝবে। যাই হোক, তো এইটা হচ্ছে ব্যাপার। এগুলো একটা ট্র্যাপ, এগুলো আমরা বুঝি না। এটার জন্যই আমাদের এই আলোচনার প্রয়োজন। হ্যাঁ, চর্চার প্রয়োজন। হ্যাঁ, এটার জন্যই, জানার জন্য। যত আমি করব তত জানবো। স্বামীজি বলছে না যে পুরো দুনিয়াটাকে দেখো, একটা জায়গায় বসে থেকো না। কে কি করছে, কে কি ভাবছে, এগুলো পড়ো, জানো। স্বামীজি বলতে আমরা ভাবি কি আমরা সর্বজান্তা। এই ভেবেই আমরা উপমণ্ডুক হয়ে থাকি। পুরো দুনিয়া দেখো কি ভাবছে, তারা কে কি করছে, হ্যাঁ, কিভাবে এগোচ্ছে। আমরা তো নিজেদেরকে বেশি বিদ্বান ভাবি, আমরা অন্যদের থেকে শিখবো না, সেই জন্য এই অবস্থা। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে ট্র্যাপ। একদিকে প্রকৃতি আমাকে প্রথম থেকে শরীরে এমন দিয়েছে যে তুমি গোল্ডেন টাইমে ট্র্যাপে পড়বে। এবার এই সময় যদি তুমি একবার সংসারে পড়ে গেলে, যারা পড়ে গেছে তারা জানে, হ্যাঁ, পড়ে গেছে মানে হলো। তো যাই হোক,
সেখান থেকে তো মানে বন্ধন বলো দুঃখ বলো মা ফেললেন আর কি। যারা বেরিয়ে যেতে পারে যাকগে, সেটা অশেষ কৃপা। তবে তার জন্য স্ট্রাগলও কম করতে হয় না, যাকগে। তো এই হচ্ছে ব্যাপার, প্রকৃতি ফেলছে আর এদিকে সমাজ। ওই সমাজের বললাম না 1%, তারা মুনাফা নিচ্ছে, আর তারা তোমাকে এরকম বিভিন্ন ভাবে ট্র্যাপে ফেলছে। সমস্ত কিছু এখন সিনেমা এগুলো অবশ্য কম দেখায় বোধহয়, বিয়ে করাই করে এখন বুঝে গেছে এগুলোতে ট্যাপে ফেলা যাবে না, মানুষ একটু সচেতন হয়েছে, বুদ্ধিমান, যাই হোক। ওই জন্য এখন বোধহয় এগুলো একটু কম দেখায়। আমাদের যখন এ ছিল ওই 90s এর সময়, ওরে বাপ রে বাপ, সারাক্ষণ প্রত্যেকটা সিনেমা শুধু এই দেখাতো, অমর প্রেম আর নাও চলো বিয়ে করো। তো আর সেরকম করতো কত তার ঠিক নেই। তো যাই হোক, এখন এগুলো কম, ভগবানের কৃপা অশেষ। তো যাই হোক, তো এইটা হচ্ছে ব্যাপার, এইটা আমাদের। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো প্রকৃতি মানে শুধু আহ জল, পাহাড় পর্বত, এটা নয়। প্রকৃতি মানে আমাদের শরীরটাও, সমস্ত শরীরটা সেই প্রকৃতিগত ভাবে চলছে। ঠিক আছে? তাহলে আমি তাহলে আলাদা কি হচ্ছে, মানে শরীরটা নিয়ে প্রকৃতির মধ্যে পড়ছে, এই অহং যেটাকে আমি করছি, সেই অহংটা আলাদা পড়ছে। ঠিক আছে? মানে প্রকৃতি সব, আমার শরীরটা নিয়েও প্রকৃতির আন্ডারে পড়ছি। আর যেটা আমি করছি সেটা, বা দোষ গুণযুক্ত যে আমি করছি সেটা অহং। আর তারপরে কি আছে, সেই পরম, যে নিত্য শুদ্ধ, যে অসীম অনন্ত। ঠিক আছে? আচ্ছা, এবার এই অহং কি হচ্ছে, অহংয়ের সৃষ্টিটা কিন্তু প্রকৃতি থেকে হচ্ছে, কিন্তু সে কিন্তু চাইছে সেই পরমকে। ঠিক আছে? কিরকম চাইছে, দেখুন আমরা সবাই বলি না যে হ্যাঁ, আমরা আমরা সবসময় দেখবেন কিছু চাইছি, আমরা কোনোদিনই কিন্তু তৃপ্ত নয়, সন্তুষ্ট নয়, যাই পাই আরো চাই। হ্যাঁ, আমরা বলি না অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস তো থাকতে, অ্যাম্বিশন তো থাকতেই হবে, নাহলে কি করে জীবনে পাবে, উন্নতি হবে। তো যাই হোক, আমরা কিন্তু সবসময় চাইছি, কিন্তু কোনটা পেলে যে আমার তৃপ্তি হবে সেটা আমি জানি না। আমরা জন্ম থেকেই চাইছি, জন্মে জন্মেই দুধ দুধ খাওয়া চাওয়া, তারপরে খেলনা, একটু বড় হলে মানে যে বয়সে যেটা চাওয়া। এবারে চাইতে গিয়ে কি হচ্ছে, চাইতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন বন্ধনে পড়ছি। হ্যাঁ, কিন্তু চাই আমরা, কোনটা চাইছি সেটা আমরা জানি না। আমরা অ্যাকচুয়ালি চাইছি কিন্তু সেই পরমকে। তার কারণটা কি, তার কারণটা বলছে যে এতে বলছে যে একমাত্র ব্রহ্মই ছিল, বলছে না অদ্বিতীয়ম ব্রহ্ম, মানে যার কোনো দ্বিতীয় নেই। যেমন আকাশ অখণ্ড, তার দ্বিতীয় নেই মানে একও নেই, তাকে বললে বলা যায় অখণ্ড, অদ্বিতীয়। তো সেই রকম হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, সেই অদ্বিতীয় ব্রহ্মই ছিল। হ্যাঁ, তার ইচ্ছা হলো আমি বিভিন্ন রূপে লীলা করি। এখন খুব ভালো কথা, ইচ্ছা হয়েছে, তো সেই হিসেবে কি হলো, বলছে এই সৃষ্টি হয়েছে। তো সেই ব্রহ্মই কিন্তু আছে, কিন্তু তিনি বিভিন্নভাবে লীলা করতে তো আমাদের স্বরূপটা কিন্তু সেই ব্রহ্ম। তাই আমি একটা জিনিসই চাইছি, আমার স্বরূপে ফিরে যেতে। হ্যাঁ, মানে দেখুন, আপনার মনে করুন সব থেকে মানে কি বলবো, সব থেকে বড় মানে সব থেকে বেশি ধনী, তাও কিন্তু আপনার তৃপ্তি হবে না। তাও যেন একটা কি চাইছি, তাও যেন কি চাইছি, কি যেন একটা পাচ্ছি না, এরকম মনে হবে। আপনি ধরুন খুব সম্মান পেয়েছেন জীবনে, প্রচুর প্রচুর, তাও দেখবেন একটা কোথাও না রিক্ততা অনুভব করছি, কি যেন একটা নেই। হ্যাঁ, আহ আপনি ধরুন আপনি খুব জ্ঞান অর্জন করেছেন, ডিগ্রি ফিগ্রি অনেক পেয়েছেন, তাও যেন কি একটা নেই। হ্যাঁ, তো এই যতই পান, তাও যেন তৃপ্তি হয় না, কি যেন একটা নেই, কি যেন একটা নেই, এরকম বোধ। কি নেই, আমরা সেই স্বরূপে ফিরে যেতে চাই। যতক্ষণ না সেটা পাবো, ততক্ষণ আমাদের এই কি যেন নেই, কি যেন নেই মনে হবে। এবারে আমরা তো জানি না আমরা কি চাইছি। এবারে কি হয়, আমরা যেহেতু জানি না বলে আমরা ভাবছি যে এই বস্তুটা যদি আমার আসে হয়, তাহলে আমি তৃপ্তি হব। আমরা কিন্তু অ্যাকচুয়ালি তৃপ্তিই চাইছি, কিন্তু পাচ্ছি না। আমরা ভাবছি এটা কিনে নিয়ে আসি, তাহলে আমার মহাসুখ, কিন্তু সেটা হয় না। দুদিন এনে দেখি না এতে হচ্ছে না, আবার একটা আনলাম, ঠিক আছে আরো 4 দিন খুব আনন্দ, কারণ এতেও হচ্ছে না। আবার এই জিনিসটা আনলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এটা তো গেল এটা তো গেল বস্তু, সেটা তবুও মানে কম দিনের আপনার হয়। এবারে মানুষ, আমরা তো ভাবে যে না, এই মানুষটাকে যদি আমি পাই, একে যদি আমি পাই, ব্যাস তাহলেই আমি মানে খুব মানে আর আমার কোনো এ নেই, বলে এবার তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি, এই হয়ে গেল আমার বন্ধন। এবারে সেটা না, আমরা ভাই বাবা এই যদি পাই,
আমার জীবন ধন্য। এমনিতে তো টিভি এগুলো তো দেখাই, ছেড়ে দিন। তারপরে ওই বয়সের মধ্যে তো প্রকৃতির ওইসব ট্র্যাপ আছে। এবারে আমরা ভাবি যে না একে পেলেই আমার মানে জীবনে আর কি হল। তো সেই করে আমরা কি হই, সংসার বন্ধনে পড়ে যাই। হ্যাঁ, আমরা ভাবি যে আহা সুখ পাবো, কিন্তু সুখটা তো শুধু আসে না, দায়িত্ব হেন তেন সব আসে। তো যাই হোক, তো সেখানে আমরা কিন্তু সংসার মানে মা মহামায়া যেটা চাইছিলেন, বাবা তুমি ছেড়ে যেও না আমাকে, পড়ো এখানে, বংশবৃদ্ধি করো, আনন্দে থাকো, সেখানে পড়ে যাই। আর আমরা কি করি ওই আহ একবার সংসার বন্ধনে পড়লে জানেনই তো কিরকম দায়িত্ব, মানে সুখের থেকে তো বোধহয় দায়িত্ব কর্তব্যই বেশি। আর যাই হোক, আর সেই করতে গিয়ে আর নাজেহাল অবস্থা, কিন্তু মন প্রাণ তো পড়ে আছে সেটাকে চাইছে। ওই জন্য ভেতর ভেতর একটা কষ্ট থেকে যায়। বাইরে সব করি, কিন্তু কি যেন নেই, কি যেন নেই। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো এই আমরা যেটাকে চাইছি সেটা জানি না বলে এই বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বস্তু, এগুলোকে এনে এনে কি করি, আমরা নিজেরাই নিজেদের বন্ধনে পড়ে যাই। আর এই সংসার যে বন্ধন, সংসার যে চক্র বলে, তাতে ঘুরতে থাকছি। তার কারণ যে জিনিসটা বা যে ব্যক্তির সঙ্গে যুক্ত হব, তার সঙ্গে দায়িত্ব কর্তব্য পড়েই যাবে। একমাত্র ভগবানের সঙ্গে যুক্ত হলে অত দায়িত্ব কর্তব্য থাকে না। যে কোনো মানুষ বা বস্তুর সঙ্গে হলেই দায়িত্ব কর্তব্য এসে যাবে। আচ্ছা যাই হোক। মাতাজি, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি, আগে এই যে বললেন যে দায়িত্ব কর্তব্য, সংসারে বাধা পড়ে গেলেই আমাদের দায়িত্ব কর্তব্য, এবং তাহলে যদি আমাদের মানসিকতায়, আমি এখন এই মুহূর্তে বলছি না, আমি ইয়াং জেনারেশন বা সবার কথাই বলছি, যদি হ্যাঁ হ্যাঁ। সকলেই বলে যে আমরা সংসার থেকে মুক্ত, আমি সংসারে থাকবো না বা সংসারে বদ্ধ হব না, তাহলে কি করে এই জগৎ সংসার বা সৃষ্টি চলবে? এটা ভুল, এটা ভুল, এটাই তো। আরে তখন আরো ভালো করে চলবে। এটা অনেকেই প্রশ্ন ভাবে যে আহা সৃষ্টি আমরা, না না সৃষ্টিটা বলছি, কি করে থাকবে তাহলে? হ্যাঁ বলছি শুনুন শুনুন। আচ্ছা, এটা আমরা ভাবি তো। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা দায়িত্ব দিয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, যেটা তোমায় করতেই হবে, শাসন করে বলছেন একজনকে তোমাকে এটা করতেই হবে, করতেই হবে এটা, মানে তার হয়তো ইচ্ছা করছে না। সবসময় তো মানুষের একরকম ইচ্ছা থাকে না, কিন্তু তাকে জোর করে বলে তোমাকে এটা করতেই, যেমন চাকরির ক্ষেত্রে হয়। যেমন এত প্যাকেজের চাকরি মানে তোমাকে এত ঘন্টা করতেই হবে, যেমন টাকা নিচ্ছ করতেই হবে ভাই। তো যাই হোক, তো সেই রকম আপনাকে যদি বলা হয় আপনার হয়তো ইচ্ছা করছে না, প্রত্যেকদিন না হলেও এক একদিন ইচ্ছা করছে না, কিন্তু জোর করতেই হবে, তখন কি আপনার ভালো লাগে সেটা করতে? ভালো লাগে না, কিন্তু করতে হয়। হ্যাঁ, কিন্তু আপনাকে যে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি তোমার প্রাণের খুশিতে তুমি করতে পারো, তখন কিন্তু দেখবেন আপনি একটা কাজ করছেন না, তখন আপনি অনেক কাজ করছেন। এটাই হচ্ছে স্বাধীনতার সুখ। আমাদের এটা এটা অনেক ভক্তরাই বলেন যে মাতাজি সবাই যদি নাম সাধু হয়ে যাবে, তাহলে তো মানে আর সংসার বলে কিছু রইলো না। আচ্ছা, সংসার কি এতই আনন্দের জায়গা থাকতে হবে? আপনারা নিজেরাই তো সংসার করছেন, খুব আনন্দে আছেন, দিনরাত তো ঝটাপটি, ভালো লাগছে না, এ তো লেগেই আছে, খুব খুব আনন্দ। তো যদি সংসারটা একটু স্বাধীনতা সবাই পায়, তো ক্ষতি কি, তাতে অনেক ভালো হবে। আমাদের এগুলো একটা সংস্কার পড়ে গেছে যে আমরা যদি দায়িত্ব না নিই এটা চলবে না, খুব ভালো চলবে, আরো ভালো চলবে। স্বাধীনতা মানুষকে আরো অনেক ভালো করে কাজ করায়। সেটা আমাদের যেমন আমরা মঠে কাজ করছি না, আমাদেরও তো এক প্রকার সংসার, কিন্তু আমরা স্বাধীন। স্বাধীন মানে কি ওই রকম নেই আমাদের, আমরা আমাদেরও ডিউটি আছে, ঠিক করে করতে হবে, ঠাকুরের কাজ সব আছে, কিন্তু ওই রকম মনে মনে করার ব্যাপারটা নেই, আনন্দের সঙ্গে, মানে একটা স্বাধীনতা আছে। হ্যাঁ, স্বাধীনতা আপনাকে অনেক বেশি কাজ করাবে, আপনাকে অনেক বেশি দায়িত্ববান করাবে। সেটা কি রকম বলছি, আপনি ধরুন সংসারে আছেন, আপনার দায়িত্ব কাদের কাদের উপর আছে, যে এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার স্বামী, কি আমার শাশুড়ি, কি আমার মা, কি আমার বাবা, এইটুকু হচ্ছে আপনার দায়িত্ব। আমাদের দায়িত্ব কি বলুন তো, বলছে সাধু হচ্ছে আমাদের দেখা হচ্ছে পুরো জগৎ, পুরো জগতের তার দায়িত্ব এসে পড়ে। আপনার দায়িত্ব হচ্ছে 4-5 জন, এরা আমার আপনার, এদের জন্য আমি করব। হ্যাঁ, আমার সাধু, সাধু বা যারা এই স্বাধীনতা পায় তার দায়িত্ব হচ্ছে সবার জন্য। হ্যাঁ, তাকে সবার জন্য করতে হয়। এই যে সংসারের বলছেন, এই দায়িত্ব হলে তো আপনার স্বার্থপরতা এসে যাচ্ছে, যে এ আমার আপনার, এর জন্য আমি করব, এর জন্য যদি কারোর ক্ষতিও করতে হয় আমি করব। হ্যাঁ, এই জন্য কারো ক্ষতি করতে হলো, এরা আমার আপনার, একে আমি বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, সংসারে হচ্ছে এই রকম ভাব থাকে, সংসারে এই রকম ভাব থাকে। আর যাদের মধ্যে স্বাধীনতা বা যারা এ হয়, তারা কি হয় না,
বসুন্ধরা কুটুম্বকে, পুরো বসুন্ধরাটাই কুটুম্ব হয়ে যায়, সবাই আমার আপনার হয়ে যায়। তাহলে আমি কারোর জন্য কারো ক্ষতি করতে পারবো না, অথচ সবার জন্য করব, নিঃস্বার্থ ভাবে করব, স্বাধীনভাবে করব, আনন্দের সঙ্গে করব। বুঝতে পারছেন কথাটা? সংসারে আপনারা, ওটা কিছু হয় না, ওটা যদি হয়ে যায় ভগবানের কৃপায়, যদি কোনোদিনও হয়, হবে না আমি জানি, ওটা মা মহামায়াই করাবে না, তাহলে তো হয়েই যেত। হ্যাঁ, যদি কোনোদিন এরকম হয় যে সংসারের এটা থাকবে না, তাহলে মানে অশেষ আশীর্বাদ, প্রত্যেকটা মানুষ বেঁচে যাবে। তখন আপনারা তো নিজেরা সংসার করছেন, আপনারা বলুন না, আপনাদের খুব আনন্দে আছেন কি? খুব আনন্দে থাকলে তাহলে কি এত ছটপটানি থাকতো? তাহলে তো মহানন্দে থাকতেন, সেটা হয় না। তাহলে তাহলে ঠাকুর ঠাকুর যে বলছেন যে আজকে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না, তার মানে হ্যাঁ, যারা সংসার পারবে না, থেকেও, সংসারে যারা থাকলেও সেই কর্ম করো যাতে সেই কর্মে যেন আসক্তি না আসে। হ্যাঁ, তাহলে ঠাকুরের এই কথাটা কি না, মিছে পড়ে যাবে? নিচে কেন হবে? যারা পারবে না, আপনার ভেতরে আসক্তি আছে, আপনার ভেতরে আসক্তি মানে আছে। তার মানে আসক্তি ত্যাগ, সর্বপ্রথম আমাদের আসক্তি ত্যাগ করতে হবে, এটাই সর্বপ্রথম দরকার। এটা আমরা সংসারে থাকি বা সংসারের বাইরে থাকি বা সাধু হই, যেটাই হই না কেন, আসক্তি আমরা সর্বপ্রথম ত্যাগ চাই। আসক্তি ত্যাগ এত সোজা? আসক্তি ত্যাগ মানে আপনি এটাই বলতে চাইছেন, আপনি কি এটাই বোঝাতে চাইছেন, বলতে চাইছেন যে মানে যে আমি সংসারে থাকি বা বাইরেই থাকি, আমার আসক্তিটা আগে ত্যাগ করতে হবে। সে তো সবই আপনার মনে, আপনার মনটাকেই তো আমি বললাম না, জ্ঞান অজ্ঞানটা কোথায় আছে? আপনার মনে। সেটা জ্ঞান দিয়ে কাটা মানে কি? আপনার ভেতরটা পরিষ্কার হবে। তা আসক্তি, লোভ, এসব বৃত্তিগুলো তো আমার ভেতরে আছে। কিন্তু যার আসক্তি কেটে যাবে তার কি যে ভালো জিনিস পাবে সে কি তার থেকে খারাপ জিনিসটা খেতে চাইবে? আপনার আসক্তি কেটে বলছি, হয়তো সংসারে থাকতেও হলো, সংসারে মন থাকবে, তার মনে হবে যে হাতে তেল মেখে কাঁঠাল কাটি। যার ওই জিনিসটা আছে, যে পারছে না, তার জন্য ঠাকুর বলে গেছে। তাহলে তো ঠাকুরের, তাহলে সন্ন্যাসী শিষ্য থাকতো না। ঠাকুর যদি অতই সংসারকে আপনি বলছেন, যেটা বলছেন, সংসারকে বলেছে, তাহলে ঠাকুরের স্বামীজি যদি করেছেন কেন? স্বামীজি ওদের তো বলতে, হ্যাঁ বাবা সংসারই কয়, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙ, সবার উপকার হবে। তো সেটা তো বলতে পারতেন না, ওটা যারা পারবে না তাদের জন্য। ঠাকুর মা ঠাকুর তো দেখতে পাচ্ছে যে বাবা এ পারবে না, বলছে না যে কারোর জন্য ঝোল মা রান্না করছে, তো কারোর জন্য ভাজা, কারোর জন্য কালিয়া। যে পারবে না তাকে তো বলে লাভ নেই, সে তো মানে আরো জিনিসটা, বরঞ্চ সেটা ভোগ করে করে সংসারে থাকা মানে কি, আপনি সংসারে যত থাকবেন তত দুঃখ পাবেন, তত কষ্ট পাবেন। সে হয়তো মা মহামায়া যদি কৃপা করে আপনাকে একেবারে দিয়ে দেয়, কেটে দেয়, মানে অশেষ কৃপা তার, সেটা মা দেয় না। মা আপনাকে একটু সুখ দেবে, আবার একটু দুঃখ দেবে, একটু সুখ দেবে, আবার একটু দুঃখ দেবে, মানে মিলিয়ে মিশিয়ে। কেন তুমি সয়ে যায়, গা সওয়া হয়ে যায়, অত সহজে তো মা ছাড়ে না। হ্যাঁ, মা অত সহজে হ্যাঁ বলুন। কিন্তু মোটামুটি বলছি যে করলা না খেলে যে করলাটা তিতো সেটা তো বুঝতে পারবে না। করলা না খেলে যে করলাটা তিতো সেটা তো বুঝতে পারবে না। আর হ্যাঁ, তো না, একটা জিনিস না বুঝলেও ক্ষতি হয় না। যারা ধরুন সংসার, যারা সংসার করছে না, তারা কিন্তু এত সহজে সংসার ছাড়েনি। তারা না করেও সংসারে, ঠাকুর বলছেন না বাইরে থেকে বেশি বোঝা যায়, তারা সংসারে সব বাইরে থেকে দেখেই বুঝে গেছে মহা ফাঁদ। এবারে দেখুন, যার খাওয়ার ইচ্ছা আছে তাকে খেতে হবে, না খেলে তার কাটবে না। এই জন্যই সংসারীও আছে, সন্ন্যাসীও আছে। তাহলে তো শুধু সন্ন্যাসী থাকতো, আবার তাহলে শুধুই সংসারী থাকতো, তাই না? ওই জন্য কি দুটো শ্রেণী আছে, দুটো শ্রেণী আছে। আমার যদি না খেলে আমার জিনিসটা না কাটে, তাহলে আমাকে খেতে হবে। আবার কেউ হয়তো বুঝে গেল, বাবা এ তেতো খেয়ে এরকম মুখ করছে, তাই আমি এটা সঙ্গে দেখবেন অনেক বাচ্চারা দেখবেন এরকম আছে, কিছুতে তাদের তেতো খাওয়াতে পারবেন না, তার কারণ তারা বুঝে গেছে এটা জঘন্য খেতে, মানে তাকে আপনি মারুন ধরুন কিছুতেই খাবে না। হ্যাঁ, তার কারণ সে একবার বুঝে গেছে এর সাংঘাতিক খেতে, এটা আমি খাবো না। এইরকম হচ্ছে ব্যাপারটা, যে বুঝে যায় যে হ্যাঁ, যারা খায়নি আর কি, তাদের কোনো প্রশ্ন পেলে তারা তবুকে বেড়ে। আর যারা এই করোনা খায়নি আর কি, যারা সংসার করে তাদের কোনো প্রশ্ন থাকলে তারা করবো। অনেকেই তো আছে এখানে দিচ্ছে, কুশল আছে, কপিলাস তো আছে আর কি, রোহন আছে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে করো, ভালো জিনিস তো। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই করতে পারে। না, আমি তাই জন্য যেটা বলছি, আহ হ্যাঁ, সেটা এখন প্রত্যেকের উপর নির্ভর করে। আমি যুবক আছি বলেই কালকে কি করব সেটা নয়, বা আমার বয়স হয়েছে বলেই আমি সেটা করব না তা নয়। এখন তুমি কোন অবস্থায় আছো? হ্যাঁ, এটা হতে পারে আমার 60 বছর বয়সেও
এমন জীবনে অভিজ্ঞতা হয়েছে আমার আর ভালো লাগছে না সংসারে, কিন্তু হয়তো আমি সংসারটা ছেড়ে যেতে পারছি না, কিন্তু আমার মনটা বুঝে গেছে। তখন সংসারে শরীরটা আছে, কিন্তু মনটা কিন্তু তার সমস্ত ত্যাগ হয়ে গেছে। আবার কারো হয়তো ইয়ং বয়সে যে হ্যাঁ ঠিক আছে বাবা, অনেকের এদেরও হয় যে গেলাম, তা এখানে সুখটা গেল না। সবকিছু না নিজের উপর নির্ভর করে, আমি কোন জিনিসটা নেব সেরকমই আমি হব। বেদান্ত তো সেটাই বলছে যে এই কথাটা বলেছেন যে সংসার ধর্ম বড় ধর্ম, তাহলে সেটা কেন বলেছেন? আমি তো বলছি না না সংসার না করতে, অবশ্যই সংসার না করলে আর আমরা খাবো কি করে, সংসারে মানুষই তো দিচ্ছে। সেটা বলছি না, অবশ্যই সংসার ধর্ম তো তাহলে আর তাহলে তো মাও বেরিয়ে যেতে পারে, তাহলে আর মা কেন কুটনো করছে আর মা কেন কি করছে, সবই ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি হয়েছে সংসার কি বলবো, খুবই ভালো, দেখুন ভালো লাগলে করতে তো কোনো দোষ নেই, কিন্তু মাতাজি, যাদের, হ্যাঁ বলুন। মাতাজি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। জীবনটা ঠিক কি হওয়া উচিত, আদর্শটা কি হবে? আমি গৃহী হোক কি সন্ন্যাসী, যে কোনো পরিস্থিতি থাকি আমি, হ্যাঁ জীবনটা কি হওয়া উচিত, আদর্শ কি হওয়া উচিত একটু যদি বলেন। আদর্শ তো আপনাকে জন্ম থেকে একটা বুঝিয়েই দিচ্ছে, আপনি কি চাইছেন, সবসময় একটা কিছু চাইছেন, তো কাকে চাইছেন সেটা সেটা বুঝে যান, তাহলেই আপনি সব বুঝে যাবেন জীবনটা কেমন হতে হয়। আমরা তাহলে সেটা যে কোনো আশ্রম থেকেই হতে পারে সম্ভব। হ্যাঁ ওইসব এটাই। কিছু নেই, হ্যাঁ, আশ্রম ওইটাই। আশ্রম ওইসব, দেখুন মনেতেই আপনার সব। আপনি যদি একটা ঠিকঠাক সাধু হন, আপনি বাইরে কি পড়েছেন কি পড়েননি কোথায় আছে কিছু নাই, আপনি এই এই শঙ্করাচার্যের সময় দেখুন না, ওনারা যেখানে বসলেন সেখানেই তীর্থ। আসল হচ্ছে আপনি কি হলেন। হ্যাঁ একদম। একটা মঠ সেটা কিন্তু ওই ইট কাঠ পাথর বা গেরুয়া রং দিয়ে নয়। একটা মঠে ধরুন আপনার অনেক বিল্ডিং আছে, গেরুয়া রঙও আছে, সেটা কিন্তু মঠ হয় না, কিন্তু একটা ভালো সাধুতেও মঠ হয়। হ্যাঁ সেটা ঠিক। হতে হয়। হ্যাঁ ওই সেই সাধু, আপনি যে গাছতলায় বসলে সেখানেই তীর্থ হবে, শঙ্করাচার্য যেখানে বসেছে সেখানেই তীর্থ। মনেতেই এইটা বদ্ধ মনেতেই মুক্ত যদি বলি থাকি, ওটাই বোধ হয় ঠিক। অবশ্যই। মনেতেই বদ্ধ মনেতেই হ্যাঁ, মুক্ত, এবার এটাই। কি হয়, হ্যাঁ অবশ্যই মনেতেই তো আপনার অজ্ঞানটা আছে, মনে আছে বলেই তো আপনি করছেন, আসক্তি বলুন বা যে কোনো কিছুই বলুন, আপনার মনেতে আছে বলেই তো আপনি করছেন। আপনার যদি মনে না থাকতো আপনি টিকতে পারবেন, থাকতে পারতেন ওই জায়গায়, ছটপট করে বেরিয়ে আসতেন। আপনার মনে আছে বলেই তো আপনি ওখানে আছেন, তাই না? আমি আমি কি একটু বেশি আপনাদের খারাপ করে বলে ফেললাম? তাহলে সরি হ্যাঁ। না না, এটা কখনোই না, না না, না, মাতাজি, না, না, কখনোই না। না, বরং আমি- মনের প্রশ্নগুলো জানতে চাইলাম, এটাই আছে বরং প্রশ্ন শ্রদ্ধা আছে সেগুলো না, জানতে অবশ্যই। চাইলাম। না আমি হয়তো বরং মানে শ্রদ্ধা সহ আমাদের নিবেদন না। মাতাজি, একদম নেবেন না ওইভাবে, আমাদের না, ভুল না, না, নেবেন না। না না আমি আমাদের আমি তো আমার আসলে স্বামীজি মানে স্বামীজি কি বলুন তো, এমন আর এই বেদান্ত এমন না, বলতে গিয়ে এত বেশি হয়ে বলে না, মানে ঠোঁট কাটা হয়ে যায় মানুষ। তো ওই ব্যাপারটা না, আমি সংসারকে কখনোই স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ আমি সংসারকে কখনোই খারাপ বলছি, সংসার তো সংসার না থাকলে তো আমাদের শরীরটাও চলবে না, তাই না? সংসারে থেকেই তো আমাদের শরীর আছে বলে খাওয়া দাওয়া সবই তো আছে, সে বিটার সাধুরা তো ট্রুথ, সেখান থেকে, বিটার ট্রুথ হ্যাঁ মানতেই সাধুরা তো হবে আমাদের। সাধুরা তো সেখান থেকেই পাচ্ছে। আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি, কোনটা পেলে আমরা চির শান্তি পাবো, তৃপ্তি পাবো, আর আমাদের প্রকৃতি বা সমাজ আমাদের ঠিক তাই। কিভাবে কিভাবে ফাঁদে ফেলছে, এই দুটো জিনিস আমি বলতে চাইছি। বলছি এই রাস্তাটা কোনটা, যেটা আপনি বলছেন আত্মজ্ঞানের প্রয়োজন আছে, যে আত্মজ্ঞানের রাস্তা কোনটা? আত্মজ্ঞানের রাস্তা আমরা কি, ওই যেটা আমি বলছিলাম, মানে বলাটা শেষ হলো না, ওই যেটা যে একদিকে প্রকৃতি, মাঝখানে আমার এই দোষ কুটি যুক্ত আপনার অহং, আর আরেকদিকে সেই পরম। এবারে অহংটা কি হচ্ছে, এই অহংকেই দেখতে হয়, মানে এই ক্লিয়ার করে দেওয়া আপনাকে, মনে করুন আমি এটা কোনো একটা কাজ করতে যাচ্ছি, কোনো একটা কাজ করছি, ভালো মন্দ যাই হোক, হুম 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 অনেক সময় আমার ভেতর থেকে আমাকে সংকেত করে যে এটা মন্দ কাজ, এটা করা উচিত না। হুম এই হুম। সংকেতটা আমাকে কে করছে, আমি তার সন্ধান পাবো কি করে? এটা তো আপনার সংস্কার করছে, আপনি আপনি যা দেখে এসেছেন, আপনি ছোট থেকে যা দেখে এসেছেন, এগুলো বলতে গেলে একটা বলতে হয়, এগুলো মন বুদ্ধি কি করে কাজ করে, হ্যাঁ এগুলো আপনার ভেতরে যা রেকর্ড হয়ে আছে সেগুলো আপনার বোঝাচ্ছে। দেখুন এক দেশে যেটা হয়তো ভালো কাজ, অন্য দেশে সেটা খারাপ হতে পারে, আবার এরকম, হ্যাঁ। তো আপনি যেখানে জন্মেছেন, আপনার সমাজ যেমন শিখিয়েছে, আপনার ভেতরে সংস্কার যা গড়ে উঠেছে, এখন সেইটা মানে আমাদের ইন্দ্রিয়গুলো কি হয়,
যা কিছু বাইরে থেকে নিচ্ছে সেটা মনের কাছে নিয়ে যায়। ঠিক আছে? এবার মন হচ্ছে কি, মন কোনোদিন কোনো ডিসিশন নিতে পারে না। মন হচ্ছে সবসময় ছটপট করে না? মন হচ্ছে সংকল্প বিকল্পনাত্মক। হ্যাঁ না দুটোই বলবে। সে চলে যায় ওই জিনিসটা পাঠিয়ে দেয় বুদ্ধির কাছে। যে বুদ্ধি তুমি বলো কোনটা করা ঠিক। বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অভিজ্ঞতাগুলোকে যারা কম্পিউটার পড়ে তারা ভালো জানবে। মানে যে রেকর্ড, যে মেমোরি আর কি। হ্যাঁ, যেখানে মানে আগের অভিজ্ঞতাগুলো সঞ্চয় থাকে, সেটা হচ্ছে বুদ্ধি। যেমন একটা বাচ্চা, দেখবেন একটা বাচ্চা কিন্তু আগুনে হাত দিতে যাবে, বা বাচ্চাদের আমরা সবসময় চোখে চোখে রাখি, কেন রাখি? যে ওর ওই অভিজ্ঞতা নেই, ওর বুদ্ধিটা পরিপক্ক নয়। তার কারণ ওর অভিজ্ঞতাগুলো হয়নি যে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে। তার কারণ ওর বুদ্ধিতে ওইটা রেকর্ড হয়নি। কিন্তু একটা বড় তো সেটা করবে না। তার অভিজ্ঞতা হয়েছে, সে যদি কখনো ওই আগুনের মতো কিছুতে হাত দেয় বা কি দেয়, সে বুঝেছে যে হ্যাঁ ওতে আমার কষ্ট হবে। ওইগুলো কি হয়, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রথমে মনের কাছে যায়। মন কোনো ডিসিশন নিতে পারে না, সে পাঠিয়ে দেয় বুদ্ধির কাছে। এবার বুদ্ধিতে কি থাকে, আগের এক্সপিরিয়েন্স গুলো স্টোর থাকে, যে এইটা হলে এইটা হয়, ওইটা হলে ওইটা হয়। ঠিক আছে? এই জন্য আমরা বলি না বেশি বুদ্ধিমান। বেশি বুদ্ধিমান মানে কি না, যার বেশি এক্সপিরিয়েন্স, আর কিছু নয়। যার এক্সপিরিয়েন্স যত বেশি, তার ওই বুদ্ধির এটা আর কি তত বেশি। তো যাই হোক, তো ওই রেকর্ডিং পুরনো এগুলো বলে দেয় যে ভাই এটা হচ্ছে মানে কিন্তু তোমার এর বিপদ, এটা হলে কিন্তু এটা তোমার ভালো হবে, এইভাবে কাজ করে। আমি কি বলতে চাইছিলাম না, চোর চোর যে চুরি করছে সে আস্তে আস্তে উন্নতি করে পরিণত হবে, সে স্বামীতে পরিণত হওয়ার কোন রকম কোন সুযোগ তার কাছে কি নেই? নিশ্চয়ই না, আছে। তা না হলে দোষ, তা না হলে তা না হলে দস্যু রত্নাকর সে কি করে বাল্মীকি হলো? বুদ্ধদেবকে মারতে গেল অঙ্গুরিমাল, সে কি করে আমার প্রশ্ন এটাই, রত্নাকর কিভাবে হ্যাঁ 100 বার বেদান্ত। অন্য কোনো ধর্ম কি বলছে সেটা ছেড়ে দিন, বেদান্ত বলছে আমরা, তোমার সব সময় সম্ভাবনা আছে, তোমার সব সময় সম্ভাবনা আছে ওপরে ওঠারও, আবার নিচে নামারও। এখন তুমি কোনটা করবে তার উপর তোমার কালকে হবে। আজকে তুমি যে ভালো কাজ করলে কাল তুমি ভালো হবে, আজ তুমি খারাপ করলে তুমি নেমে যাবে। এটা শুধুমাত্র মানুষের এই অধিকারটা আছে। হ্যাঁ, এটা এই জন্য বেদান্ত কাউকে পাপী বলে না, বলে তুমি অজ্ঞানী, তুমি ভুল করেছো। বা স্বামীজিও তাই, স্বামীজিও বলেন তুমি করলে আবার তুমি সেই মহান হবে। তাহলে নাহলে রত্নদস্যুকর যখন তাকে নারদ মুনি বলে দেখো তুমি যে পাপ করছো, বলো তোমার স্ত্রীকে গিয়ে তাহলে পাপের এই ভাগ নেবে। যে সে বললো না আমরা কেন নেব। তখন সে বুঝে গেল বা আমি এর দিকের জন্যই, মানে আমার স্ত্রী পুত্রের জন্যই পাপ করছি, তারাই ভাগ নেবে না। বাহ, মানে এক মুহূর্তে চোখের সামনে থেকে সংসারের চিত্রটা ভেসে মানে কেটে গেল আর কি। হ্যাঁ, যে বাবা আমরা এর জন্য তো করছি, এরাই নেবে না তাহলে আমি কেন করছি। সঙ্গে সঙ্গে তার মানে চেতনাটা পেলো যে তাহলে কেন করছি, আমি এভাবে নষ্ট করছি আমি জীবন। তো সেই সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, সেই এবারে যে তো তখনই কি হলো, সে তারপরে কিন্তু তাকে চেষ্টাটা করতে হবে, সে একদিনে হয়ে যাবে না। সে চোর ছিল, খুনি ছিল, তাকে চেষ্টাটা করতে হবে, ক্রমাগত করতে হবে। তখন অবশ্যই তারপরে সে তো স্বয়ং রামায়ণ লিখলো। তারপরে আমরা অঙ্গুলিমালের আছে, বুদ্ধকে মারতে গেল, সে পরে সব থেকে বড় বুদ্ধদেবের শিষ্য হলো। বিশেষ করে বেদান্ত তো এটা সব বলে সব সময়, তুমি যে অবস্থায় থাকো তোমার স্বরূপ সেই ব্রহ্ম। তাই তুমি যে কোনো সময় কিন্তু তোমাকে হতে হবে, তুমি বসে বসে হয়ে যাবে, যে আমি বসে বসে হয়ে যাবো। আচ্ছা, রত্নাকরকে বাল্মীকি হওয়ার জন্য অনুপ্রেরণা কে দিল? মানে তার কি কি সত্তা কাজ করলো সেখান থেকে ওই জায়গাটায় পৌঁছাতে পারলো? ওটা রত্নাকর কি দস্যু ছিলেন, যে আসতো তাকে লুট করতো। এবারে নারদ, ওটা একটা গল্প হিসেবে বলে, নারদ মুনি ছদ্মবেশে এসে এরকম এসেছে আর কি, তাকে লুট করতে গেছে রত্নাকর। এবার নারদ মুনি সে তো আর সাধারণ লোক নয়, সে বললো ঠিক আছে তুমি আমাকে লুট করতে পারো, কিন্তু তুমি আগে তোমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করো তুমি যে এত পাপ করছো কাদের জন্য করছো। সে বলে কেন, আমার স্ত্রী পুত্র তারা ভালো থাকবে তাদের জন্য করছি। তখন ঠিক আছে, তুমি তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো তুমি এত পাপ করছো, তাহলে মরে গেলে তো তোমাকে সবে ফল ভোগ করতে হবে, তাহলে তুমি জিজ্ঞেস করো তারা ভাগটা নেবে তো। তখন রত্নাকর নিশ্চয়ই নেবে, তারা আমার আপন জন, তাদের জন্য আমি এত পরিশ্রম করছি, পাপ লোকের করছি, তারা আমার আপন জন নিশ্চয়ই নেবে। তখন নারদ বলে ঠিক আছে জিজ্ঞেস তো করো না। বলে হ্যাঁ ঠিক আছে চলুন। বলে এবার ওনার স্ত্রীকে গিয়ে বললো যে দেখো
আমি তো দেখছো এত পরিশ্রম করছি, মানুষকে লুট করছি, মানুষের ক্ষতি করছি, সব তো তোমাদের জন্যই করছি। তা তোমরা তো নিশ্চয়ই আমার এর পরকালে যখন বিচার হবে ভাগ নেবে, অন্তত তুমি তো নেবে। তখন স্ত্রী বলল, সে কি কথা, তুমি কি করছো না করছো সে কি আমি বলে দিয়েছি? তুমি কি করছো না করছো তার ভাগ কেন আমি নেব? তার শাস্তি কেন আমি পাবো? সে তো আমি কখনোই নেব না। কথায় বলে কি পুণ্যের ভাগ নেওয়া যায়, পাপের ভাগ কেন আমি নেব? সে তো মানে তখনই চৈতন্য হলো রত্ন মানে রত্নাকরের। সে কি কথা, আমি এতদিন এদেরকে ভাবতাম, এদের জন্যই তো আমি এত পাপ করেছি, এত মানুষকে মেরেছি, তার লুট করেছি, আর এরা বলছে যে না এরা নেবে না, তাহলে সমস্ত কিছু আমাকে নিতে হবে। তাহলে মানে কিরকম আপনজন। ওই এক মুহূর্তে তার কিন্তু চেতনা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার সব মানে এই ছেড়ে- পৃথিবীতে কেউ নয় আপনার, শুধু ঠাকুর ছাড়া বা ঈশ্বর অবশ্যই ছাড়া। অবশ্যই, সেটা তো যারা সংসারে আছে তারা যদি না বোঝে, কি বলবো মানে তার থেকে আর বোঝা উচিত, না বুঝলে মাতাজি আমার এটাও ঠিক যে আমরা যারা সংসারী করছি আর কি, তারা এই রত্নাকরের মধ্যে প্রশ্নটা জায়গাটা চাচ্ছি আর কি, প্রশ্নটা করার জায়গা পাচ্ছি হুম, যে আমি কার জন্য এতদিন কি করলাম, তাই নিজের জন্য কেন করবো না আর কি। এখন তো একসময় নিজের জন্য করতে হবে আমাকে। হুম, আমি এই এই যে রত্নাকরের প্রশ্নটা কিন্তু আমাদের সবার মধ্যেই কিন্তু, হুম, হুম, তবেই হুম, না আমরা মানে কিছু সংখ্যক মানুষও না আচ্ছা শুনুন, এবার হ্যাঁ আমি একটা কথা বলি। দেখুন, আমরা যে সংসারটাও করি সেটা আমরা সবকিছুই করি অ্যাকচুয়ালি আমরা নিজের জন্য। আমরা সত্যি কথা বলতে এত মহান নয় যে অন্য কারোর জন্য করব। সেটাই মহাপুরুষরা যারা এসবের পারে চলে যায় তারা করতে পারেন। আমরা সবকিছুই করি কিন্তু নিজের জন্যই। আমরা যে সংসার করেছি আমরা অন্যের জন্য করেছি? আমরা তো আমরা নিজে ভালো থাকবো, নিজের ভবিষ্যৎ ভালো হবে, আমার ছেলে মেয়ে হবে, আমার ভবিষ্যৎ সিকিউর হবে, এসব ভেবেই তো করেছি। আমরা কি অন্য কারোর জন্য করতে গেছি? আমরা এত এত সহজে আমরা পরোপকারী হই না। যারা এসবের পারে চলে যায় তারা হতে পারে। হ্যাঁ, ঠাকুর নিজের না, মুখে বলছে যে স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই আছে, স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবটাই ঈশ্বরাধীন। না, 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 এইখানেই তো আমাদের দেশ, এখানেই তো মুশকিল না আমাদের বেদান্ত না জানার জন্য এই গল্প কথা ঢুকে গেছে রন্ধে রন্ধে। আমরা ওই ঈশ্বর বলে একজনের উপর তাকে আছে না এনে তার উপর ছেড়ে দিই, যেটা পারি না যেটা এ করি না, ছেড়ে বাবা ঠিক আছে। সেটা না, সব দায়িত্ব আমি যা করব তার ফল আমিই ভোগ করব। ঈশ্বর ইচ্ছা ঠিক আছে, কিন্তু ওটা নয় আসল কথা। ওটা ওটা মানতে হয় নিজের দোষটা, নিজের আমরা নিজের দোষ দেখতে পারি না, এটাই সব থেকে বড় প্রবলেম। আমি নিজের দোষটা না যে দেখতে শিখে যায় সে অনেক কিছু থেকে বেঁচে যায়। তাই সবসময় নিজের দোষ দেখতে শিখতে হয়। যেমন স্বামীজি বা একটা কোথায়, হ্যাঁ ওটাতে বলে মানে ওদের সাধনাটাই সেটা, নিজের দোষ দেখো। মানে ওদের কোন একটা যেন সম্প্রদায়, ওদের সাধনাই ওটা, মানে তুমি খুঁটে খুঁটে নিজের দোষ বার করো। হ্যাঁ, আমরা নিজের দোষ দেখতে চাই না। আমার দুর্বলতা আমি কিন্তু জানি এটা আমার দুর্বলতা, আমার এই আসক্তি আমি কিন্তু জানি, কিন্তু আমি মানবো না। বাইরে আমি মহান সেজে থাকবো, সেটা কিন্তু আমি অন্যকে ঠকাচ্ছি না, সেটা কিন্তু আমি নিজেকেই ঠকাচ্ছি। সেটা বুঝে ঠাকুরের কাছে প্রার্থনা করে আসক্তিটা কাটাও, দুর্বলতা কাটাও, সেটা কাজ। কিন্তু আমরা যে মানছি না আমার নিজেরটা, তার ফলে কিন্তু আমি এগোতে পারছি না। আমি যেখানে পড়ে রইলাম সেখানেই পড়ে রইলাম। কিন্তু ওটা যদি আমি মেনে নিই যে হ্যাঁ আমার এটা ভুল, তাহলে কিন্তু আমি এগোতে পারবো। ঠিক আছে? তো সংসারে কি হয়, আমরা সবকিছুই করি নিজের জন্য। কিন্তু অসুবিধাটা কোথায় হয়, ধরুন আপনি করছেন আপনার ভালোর জন্য, এবার আরেকজন করছে সে তার ভালোর জন্য। হ্যাঁ, এবার দুটো মানুষ তো আলাদা, আপনার একরকম চাহিদা তার একরকম চাহিদা। এবারে যখনই সেটা মানে ম্যাচ করছে খুব ভালো, যখনই ক্লাশ হচ্ছে তখনই গন্ডগোল। প্রত্যেকে আমরা নিজের সুখই চাই, নিজের সুখ ছাড়া আমরা অত মানে যারা মহাপুরুষ হয় তারা চাই